গ্রুপ খুব চিপা চাপা দিয়ে স্বৈরাচারের গুণ কীর্তন করার চেষ্টা করছে। এই যে এদের মধ্যে থেকে আপনি মিস ইনফরমেশন ডিসইনফরমেশনকে ট্যাকেল দেওয়াটা যে কোনো জন্য, আমি মনে করি এটার জন্য আমাদের সিরিয়াস এফোর্ট দেওয়া উচিত। আমাদের ল গুলোকে এমন ভাবে করা উচিত যে যিনি মিস ইনফরমেশন, আমি চাই না যে কেউ এটা ক্রিমিনালি প্রসিকিউট হোক, বাট সিভিল লসুট থাকা উচিত আমার মধ্যে। যে আপনি মিথ্যা নিউজ দিলেন একজনের নামে, আপনার এগেইনস্টে কেস হওয়া উচিত। আপনার জেল হবে না, বাট আপনার জরিমানার জন্য বিধান থাকে। আপনি ওনার নাম বলেন যে শফিক, এই একটা গালি দিয়ে দিলেন শফিকের নামে, বলেন যে উনি 2223 কোটি টাকা বানিয়েছেন এই গভর্নমেন্ট থেকে চুরি করে, আপনি আমার নামে মিথ্যা, আমি যাতে এটার এগেইনস্টে আমি যাতে কেস করতে পারি, আমার যাতে রেমেডি থাকে। প্রতিদিন আপনি মিথ্যা নিউজ দিবেন, আমারে আপনি প্রোটেক্ট করবেন না, আমার নামে সারাদিন মিথ্যা আসতেছে। আমার ছেলে বড় হচ্ছে, আমাকে ঘৃণা করতে শিখতেছে যে না আমার বাবা চোর। আপনি মিথ্যা নিউজের কারণে সেও তো এক ধরনের কনফিউজ হয়ে যাচ্ছে, সত্যি কি আমার বাবা চোর কিনা। আমি যতই বলি না কেন তার মধ্যে তো সংশয় যায় না। আমি যারা এই মিথ্যা মিস ইনফরমেশন ডিসইনফরমেশনে যারা শিকার হচ্ছেন তাদের প্রোটেকশনের জন্য তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তা আমি কিভাবে করব? আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে ক্রিমিনাল প্রসিকিউশনটা আমাদের দরকার নেই, ফৌজদারি আইনে যাওয়াই দরকার নেই, বাট সিভিল লসুট থাকা উচিত এবং ফাইন থাকা উচিত। বাংলাদেশে কোন সাংবাদিক আপনি দেখবেন যে ডাহা মিথ্যা নিউজ করেন কিন্তু তার কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? এখানে ডিফর্মেশন যে কেস আছে, মানহানির যে মামলা, এটার কোনোদিন এটার দ্বারা এটার কোনো বিচার হয় না। একটা দেশ পুরো, আপনি ইউকে তে যান, আপনি একজনের নামে একটা মিথ্যা নিউজ দিবেন, সে আপনাকে কেস করে দিলে সে দেখা যাবে আপনার 1 মিলিয়ন পাউন্ড ফাইন হবে, আপনি দিতে বাধ্য থাকবেন। আমেরিকায় যান, আপনার একটা বড় মিথ্যা, এই যে ট্রাম্পের এগেনস্টে বড় মিথ্যা নিউজ করেছে হচ্ছে ফক্স নিউজ, তার বোধহয় কত 6,000 না 7,000 না 8,000 কোটি টাকা তার ফাইন দিতে হয়েছে। আমাদের দেশে এটা থাকা উচিত যাতে মানুষের মধ্যে যারা জার্নালিজম করেন তারা অবশ্যই ইথিক্স মেনে যেন জার্নালিজম করেন।